আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনায় আমরা বেশ কিছু বর্তমান সময়ে যে ঘটনাগুলো আছে, ঘটনা প্রবাহ, সেই ঘটনাগুলো আমরা অবলোকন করতে পারি এবং ঘটনাগুলোর সাথে মিলাতে পারি। আপনারা দেখেন, এরা কিছুদিন আগেই নামমাত্র একটা যুদ্ধবিরোধী চুক্তি হয় ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে, এবং পরবর্তীতে আবার তারা হামলা করে। কিন্তু তারা এভাবেই কিন্তু চলতেছে। বিষয়টা কিন্তু এখনো সমস্যার সমাধান হয়নি, আর এটা সমস্যার সমাধান হবেও না। এটাই হলো বাস্তব কথা। যারা মনে করেন যে ফিলিস্তিনির স্বাধীন হবে, ফিলিস্তিনিকে ভোট দিয়ে ফিলিস্তিনি একসময় স্বাধীন রাষ্ট্র গঠন হবে, এগুলো আসলে ভুল। হ্যাঁ, মোহাম্মদ কাসিমের স্বপ্নে ফিলিস্তিনের বিষয়ে উনি স্বপ্ন দেখেছেন। ফিলিস্তিন কখনোই স্বাধীন হতে পারবে না। তো মোহাম্মদ কাসিম 2017 সালে একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্নে দেখেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী আমেরিকার প্রধানমন্ত্রীকে বলতেছে যে খুব তাড়াতাড়ি ফিলিস্তিন নামে শুধু একটা দেশ থাকবে, মানে হারিয়ে যাবে, ফিলিস্তিন নামে দেশ হারিয়ে যাবে, এবং আমরা ওইখানে একটা তৃতীয় মন্দির অর্থাৎ থার্ড টেম্পল নির্মাণ করব, এবং গোটা বিশ্ব তারা শাসন করার চিন্তা ভাবনা করতেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তো এই স্বপ্নটা 2017 সালে মোহাম্মদ কাসিম দেখছেন, এবং সেই লক্ষ্যে কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে কিন্তু আগ্রাসন চালাচ্ছে। ওরা যতই বলুক যে তোমরা ঢোকো, আসো, বিমান হামলা করব না, কি যতই চুক্তি হোক, এই ধরনের চুক্তি এলো নিছক কি বলবো, এগুলো সব মিথ্যা আশ্বাস। অবশ্যই অবশ্যই ফিলিস্তিনের জনগণকে তারা মেরে ফেলবে, এবং তারা যে থার্ড টেম্পল নির্মাণ করবে, এবং মোহাম্মদ কাসিম সেখানে বলছেন, কিন্তু আল আকসায় সম্ভবত থার্ড টেম্পল হবে। তো ফিলিস্তিন সম্পর্কে মোহাম্মদ কাসিম বলছেন যে যখন তিনি ফিলিস্তিনিতে যান, তখন কিন্তু হঠাৎ করে একটা বিস্ফোরণ হয় এবং মধ্যপ্রাচ্যে ধূলিঝড়ের সৃষ্টি হয়। এই ধূলিঝড়টা মূলত আসলে রূপক অর্থে, হ্যাঁ, এটা কিন্তু একটা যুদ্ধের আলামত হিসেবে বলা যেতে পারে। গোটা মিডল ইস্টে কিন্তু যুদ্ধ হবে, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে একসময় কিন্তু গোটা আরব বিশ্ব কিন্তু জড়িয়ে যাবে। এবং মোহাম্মদ কাসিম সেখানে প্রথমে দেখছিলাম যে যখন থার্ড টেম্পল নির্মাণ করে, মুসলিমরা তেমন কোনো জোরালো প্রতিবাদ করতে পারে না, সেটাও কিন্তু দেখেছেন। আমার একটু সর্দি লাগছে। তো যদি মোহাম্মদ কাসিম এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে ঘটনাটা বলছেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে গোটা মধ্যপ্রাচ্য তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে, এবং এর সাথে কিন্তু আর একটা দেশ জড়াবে, সেটা হলো তুরস্ক। তুরস্কও কিন্তু এখানে জড়িয়ে যাবে, এবং সেই যুদ্ধটা এক সময় কিন্তু পূর্ব দিকের দেশ, মুসলিম দেশগুলোতে আসবে। পূর্ব দেশ বলতে আমাদের দিকের বুঝায়, অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, হ্যাঁ, এই দেশগুলো ভারত উপমহাদেশের দেশের দিকে আসবে, এবং এই যুদ্ধটাই মূলত হবে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অংশ। তো যখন গাজওয়াতুল হিন্দ হবে, সেই সময় কিন্তু ভারতের পক্ষ নিবে বেশ কিছু দেশ, হ্যাঁ, এবং সেখানে মোহাম্মদ কাসিম এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কিন্তু অনেক তথ্য দিয়েছে। তো গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমি একটু পরে আলোচনা করব। আমি ফিলিস্তিন সম্পর্কে যেটা আলোচনা করতে যাচ্ছি, ফিলিস্তিনি তে ওগুলো যুদ্ধবিরতি এগুলো কিছুই না। ওরা নারী, শিশু, বৃদ্ধ সবাইকে হত্যা করবে, কোনো কিছুই বাদ যাবে না। তো আমি এতটুকু বলতে চাই, আমরা যেটা আশার আলো দেখতে চাচ্ছি যে হবে, অমুক হবে তমুক হবে, এটা এইগুলো কিছুই হবে না, নিছক এগুলো মিথ্যা। আর ওরা তাদের পরিকল্পনাকে সাকসেস করবে। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবেন, এবং ফিলিস্তিনি সম্পর্কে জানবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।